পায়রার মাংস নাকি অনেক বেশি স্বাদ হয়, তবে আমি কখনো কিন্তু খাইনি আর কখনো রান্নাও করিনি। তাই আজকে আমি নিজের মতো করে এই পায়রার মাংসটা রান্না করলাম। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। পায়রা মাংসটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর এটাকে কিন্তু একটুখানি কাঁচা অবস্থাতেই পুড়িয়েও নেওয়া হয়েছে। আর খুব ছোট ছোট করেই মাংসগুলো কেটে নেওয়া হয়েছে। এবার ঝটপট করে রান্নাটা করে নেওয়া যাক। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, সাথে আছে থেতো করে রাখা রসুন, আর আছে লঙ্কা। এবার সবগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর সাথে দিচ্ছি লবণ। এবারে পেঁয়াজ লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণ কিন্তু এভাবেই নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সাথে আমি 3টে গোটা রসুন দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে নাকি গোটা রসুনটা খুব ভালো লাগে, তাই এখানে আমি 3টে গোটা রসুন দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটাকে দিয়ে দিলাম। এই মাংসটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তবে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রথমে এই পেঁয়াজ লঙ্কাগুলোর সাথে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব মশলা, আবার সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। পর্যায়ে মাংসটা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে। আর একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, আর সাথে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। যে কোনো মাংসের মধ্যে কিন্তু আপনারা একটুখানি বাটা মশলাটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংস স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু মশলাটার সাথেও মাংসটাকে খুব ভালো করেই কষিয়ে নিতে হবে। এই মাংসটাকে কিন্তু আপনারা প্রথম থেকে জল দিয়ে সেদ্ধ করবেন না। প্রথমে পেঁয়াজ লঙ্কাগুলোর সাথে কষিয়ে নেবেন, তারপরে মশলা দেওয়ার পর সেই মশলার জলটা দিয়েই আবার ভালো করে কষিয়ে নেবেন। মশলাটার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর কিন্তু এর মধ্যে আপনারা ঝোলের জন্য জল দিয়ে দেবেন, আর একটুখানি বেশি পর্যায়ে দিয়ে দেবেন। তাহলেই দেখবেন এই মাংসটাও একটুখানি সেদ্ধ বাকি থাকে, সেটাও সেদ্ধ হয়ে যাবে, আর মাংসটাও খুব ভালোভাবে রেডি হয়ে আসবে। আমি মাংসটা যতটা ঝোল করব তার থেকে একটুখানি বেশি জল দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে একটুখানি ভালোভাবে ফুটিয়ে নেব। জলটাও একটুখানি শুকিয়ে আসবে, আর মাংসটা যতটুকু সেদ্ধ বাকি ছিল সেটাও বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। মাংসটা খুব ভালোভাবে ফুটে এসছে। এবার এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সবকিছু মশলাই আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটুখানি ফুটিয়ে নেব। ব্যাস, তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। প্রথমবারের মতো আমি এই পায়রা মাংসটা এভাবে রান্না করেছি, আর খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসাও করেছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।